ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আবু জাহেলের মতো লোক এত সম্মানী ছিল, আবুল হাকিম ছিল তার উপাধি। সেই আবু জাহেল জাহেল উপাধি পেল, জাহেল উপাধি পেল। এত সম্মানী ছিল, এত সম্মানী। আবু লাহাব ছিল এত সম্মানী, এত ইজ্জত ওয়ালা, এত সম্মান, সব কিছু ধুলায় মিশে গেল। আবু জাহেল উতবা সাহেবা সমাজের নেতৃত্ব দিত, সবগুলি নেতৃত্ব ধুলায় মিশে গেল। একদম কুকুরের চেয়েও তাদের দাম একদম নিচে চলে গেল। আজকে মানুষ আবু জাহেল নামে সন্তানের নামটা পর্যন্ত রাখে না। কিন্তু বেলাল হাবশী, ওই বেলাল হাবশা থেকে তিনি হিজরত করে এসেছেন। হাবশা থেকে মক্কায় এসেছিলেন উমাইয়ার গোলাম। কালো বেলাল, কালো বেলাল, ইমানের কারণে, আমলের কারণে তার দাম ওই আবু জাহেলের চেয়ে, আবু লাহাবের চেয়ে, উতবা সাহেবা নেতাগুলির চেয়ে অনেক দাম বেড়ে গেল, অনেক দাম বেড়ে গেল। তাহলে বোঝা গেল কি, আমাদের ভিতর সম্মান ইজ্জত পাওয়ারের দ্বারা নয়, আমাদের মধ্যে ইজ্জত সম্মান টাকার দ্বারা নয়, বরং ইজ্জত আর সম্মানের মাপকাঠি হলো যার অন্তরে আল্লাহর ভয় যেই পরিমাণ, সেই হলো আমাদের ভিতরে সবচেয়ে সম্মানী মানুষ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই হলো সবচেয়ে সম্মানী। তার টুপিটা কম দাম হতে পারে, লেবাসটার দাম কম হতে পারে, চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ থাকতে পারে, ছোট্ট একটা ব্যবসা করতে পারে, কিন্তু যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় নিয়ে যদি সে দুনিয়াদারি করে, হালাল হারাম মাইনে চলে, কখনো সে হারামের দিকে নজর দেয় না, হারামের প্রতি কখনো লোভ করে না, এই মানুষটা সমাজের মধ্যে যদিও সে গরিব, সমাজের 10 জন বসলে পরে যদিও তারে কেউ জিগায় না, কিন্তু আল্লাহ বলেন ওই মানুষটার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। বেলাল হাবশী উমাইয়ার গোলাম, উমাইয়ার গোলাম বেলাল হাবশী। আল্লাহর নবীকে বেলাল চিনেন না। নবীজি প্রথম মাত্র দিনের দাওয়াত দিচ্ছেন, অল্প কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই অবস্থায় মায়ার নবী গারে হেরায় ধ্যানে মগ্ন। বেলাল উমাইয়ার ছাগলগুলি রাখালি করে গারে হেরার পাশে তিনি আসলেন। আল্লাহর নবী ও তিনি বেলালকে চিনেন না, চিনতেন শুধু একজন রাখাল হিসাবে। নবী ডাক দিলেন, ও রাখাল, ও রাখাল। রাখাল ডাকটা শোনার পর বেলাল নবীর দিকে তাকাইলেন। তাকায় দেখেন গুহার ভিতরে একজন মানুষ, চেহারাটা এত সুন্দর, এত সুন্দর, আকাশের পূর্ণিমা চাঁদ শুধু নয়, সূর্যের আলোটাও তার চেহারার কাছে ফেল। যেরকম সুবহানাল্লাহ, এত নুরানি, এত মায়া, এত মায়া, এত জাদু। বেলাল চলে আসলেন মায়ার নবীর কাছে। আল্লাহর নবী তখন বলেন, রাখাল রে, তুমি কার রাখালি করো? উমাইয়ার। উমাইয়া তুমি কি হও? আমি উমাইয়ার গোলাম। কি তোমার নাম? কয় নাম বেলাল। আল্লাহর নবী তখন বলেন, বেলাল তোমার কাছে কি কোনো ছাগলের উলানে দুধ আছে নাকি? আমি বড় ক্লান্ত, আমি বড় পরিশ্রান্ত, আমি বড় তৃষ্ণার্ত, আমার একটু পানির প্রয়োজন, দুধের প্রয়োজন। দুধ পান করলে তৃষ্ণাও নিবারণ হয়, দুধ পান করলে ক্ষুধাও নিবারণ হয়। ও বেলাল, তোমার কাছে কোন ছাগলে এরকম দুধ আছে নাকি? বেলাল বলতেছে, না, আমার কাছে এমন কোন ছাগল নাই। কিন্তু আপনি কি? আমার কাছে কোন ছাগল এমন নাই। নবী বলতেছেন, পরিচয় করে দেই। ও বেলাল, একটা ছাগল তুমি নিয়ে আসো, যদিও তার উলানে দুধ না থাকে, আমি শুধু উলানে হাত দিব, দুধ দিবে আমার আল্লাহ। বেলাল একটা ছাগল নিয়ে আসলেন। আল্লাহ নবী রহমতের নবীর কাছে বেলাল নিয়ে আসলেন। অবাক অবাক নয়নে বেলাল শুধু তাকায় তাকায় দেখতেছেন। মুসাফির কয় কি, আজনবী মানুষটা কয় কি, উলানের ভিতরে মাত্র হাত দিবে, এরপরে উলানটা দুধে ভরপুর হবে, কে সেই উলানে দুধ ঢুকায় দিবে? তাহলে কেমনে, কিভাবে হয় আমি একটু দেখব। একটা ছাগল মায়ার নবীর কাছে বেলাল হাজির করলেন। আল্লাহর নবী রহমতের নবী, তার নবুতি হাত, রহমতের হাত মায়ার নবী
নবী উলানে লাগায় দিলেন। আমার নবীর হাত যেখানে লাগে সেখানে আল্লাহ বরকত ঢেলে দেয়। আমার মায়ার নবীর হাত যেখানে লাগে সেখানে বরকত ঢেলে দেয় কে? আরে কুজুরে মালিকের নাম কে? মায়ার নবীর হাত মুবারক যেই মাত্র উলানের মধ্যে লাগলো সাথে সাথে দুধে ভরপুর করে দিয়েছেন আমার আল্লাহ। নবী বলতেছে মালিক আমার কাম হলো হাত দেওয়া, বাকিটা হলো তোমার কাম। এরকম সুবহানাল্লাহ। আস-সায়ু মিন্নি ওয়াল ইতমাকু মিনাল্লাহ। আমার কাম হলো চেষ্টা করা, গন্তব্যে পৌঁছায় দেওয়া কার কাম? আল্লাহর। আর একটু জোরে কোন কার কাম? আমার আপনার কাম হলো আল্লাহর হুকুমের উপরে চলা, আল্লাহর হুকুমের উপরে চলা, শরীয়তের বিধান মাইনে চলা। চেষ্টা করব আমি আপনি, গন্তব্যে পৌঁছায় দিবেন কে? আল্লাহ। যদি আমি বলি না পারবো না পারবো না, এটা শয়তানের ধোঁকা। পারবো না এটা শয়তানের ধোঁকা। না না আমি 100 পর্দা করতে পারবো না, না না আমি 100 হালাল পথে চলতে পারবো না, এটা শয়তানের কঠিন ধোঁকা। ওই দুনিয়া নষ্ট, সমাজ নষ্ট, হুজুর সামাজিক অবস্থা বড় খারাপ, 100 কোরআন মাইনা চলা যায় না, আল্লাহর বিধান মাইনা চলা যায় না, এটা শয়তানের ধোঁকা, শয়তানের ধোঁকা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা যতই তুমি দেখো সামনে কোনো পথ নাই, তুমি আমাকে পাওয়ার জন্য হাঁটা শুরু করে দাও, সবগুলি পথ আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ। দেখতেছো তুমি পথ নাই, কিন্তু আমি আল্লাহ পথ খুলে দিব, তুমি শুধু হাঁটা শুরু করো। আমরা যেমন দেখি রাস্তার চারদিক দিয়ে দুদিক দিয়ে গাছগুলি একত্রিত হইয়া রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি এখন গাড়ি নিয়ে কেমন করে যাব? দূর থেকে সোজা রাস্তার দিকে তাকালে দেখা যায় হায় হায় দুই পাশের গাছ তো এক হয়ে গেছে, এক হয়ে রাস্তা তো বন্ধ দেখা যায়। কিন্তু না, এটা হলো আমার চোখের ধোঁকা, এটা হলো চোখের ধোঁকা। আমি যদি সামনে গাড়ি নিয়ে আগাই দেখবো না গাছের জায়গায় গাছ, রাস্তার জায়গায় রাস্তা। আওয়াজ দিয়ে এখন ঠিকই না? এই কথা আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি সবগুলি রাস্তা খুলে দিব, বান্দা ভয় পেও না। শুধু তুমি প্রতিজ্ঞা করে বলো না না আমি 100 শরী পর্দা মাইনে চলবো, আমার স্ত্রীটারে পর্দার ভিতরে রাখবো, মেয়েটারে পর্দার ভিতরে রাখবো, আমার বোনটারে পর্দার ভিতরে রাখবো। তুমি 100 নিয়ত করে যখন তুমি পর্দা করা শুরু করবা, সামাজিক যত বাধা আছে সমস্ত বাধা আল্লাহ পাক কুদরতি হাতে সরাইয়া 100 পর্দা মানা আল্লাহ সহজ করে দিবে। তুমি যদি বলো হুজুর পারা যায় না, ব্যবসা বাণিজ্যে পারা যায় না, 100 হালাল ব্যবসা করা যায় না, মিথ্যা কথা মিথ্যা কথা, যেটা পারা যায় না এমন কোন কাজের আদেশ আল্লাহ করেন না, ঠিক কিনা? মানুষ পারবে না এমন কোন আদেশ আল্লাহ করেন না। আল্লাহ যতটা আদেশ করেছেন প্রতিটা মানুষ পারবে বিধায় আল্লাহ আদেশ করেছেন। তুমি হালাল তরিকায় ব্যবসা শুরু করে দাও, মাপে কম দিও না, মিথ্যা কথা বইলো না, ভেজাল মালকে খারাপ করে বিক্রি করিও না, কত টাকা দিয়ে আনছো কত দিয়ে কিনছো এটা বলার প্রয়োজন নাই। যদি বলতেই হয় যে এই দাম দিয়ে কিনছো এই দামটাই তুমি বলো, 1 টাকা বেশি বলবা না। এইভাবে তুমি ব্যবসা করো। তুমি যদি মনে করো না এইভাবে দুনিয়াদারি করা যায় না, এইভাবে ব্যবসা বাণিজ্য চালানো সম্ভব না, আমার আল্লাহ বলেন সম্ভব, তুমি বলো সম্ভব না, আল্লাহ বলেন সম্ভব। আল্লাহ বলে বান্দা তুমি নিয়ত করে এইভাবে শুধু তুমি হাঁটা শুরু করো, সামনের সবগুলি পথ আমি আল্লাহ আসান করে দিব। আল্লাহ যদি আসান করে দেয় আমাদের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এই জন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনেন ও ভাইরা। এই জন্য বলি রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বেলাল হাবশিকে আল্লাহর নবী রহমতের নবী কয় বেলাল কোথায় তোমার ছাগল? মরা ধরা জীর্ণ শীর্ণ একটা ছাগল নিয়ে বেলাল হাজির। বাচ্চা নাই কাচ্চা নাই,
একটা ছাগলেরও বাচ্চা নাই, দুটাই করতে। আমার নবী, মায়ার নবী, রহমতের নবী রহমতের হাত লাগায় দিচ্ছেন আর বলছেন, মালিক আমার কাম আমি করলাম, তোমার কাম তুমি করো। সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহ নবী, রহমতের নবী বলতেছেন, পাত্রের মধ্যে দুধ দহন করো। নবী দুধ দহন করতেছেন। নবী দুধ পান করলেন। বেলালকে বলেন, বেলাল তুমিও দুধ পান করো। সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকে আকবর তিনিও দুধ পান করলেন। ভরপুর তিনজনে দুধ পান করলেন। এরপরে মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী বলেন, ঠিক আছে এবার তুমি যাও। বেলাল শুধু তাকায় দেখলেন হাবশি গোলাম, কালো কালো, জমের কালো, চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই, কালো কালো, একদম অধিক কালো, কোনো কিছুরই ঠিক মতো চেহারার মধ্যে, চেহারার কাটিং কুটিং একদম ভালো না। এজন্য ভাইয়েরা বন্ধুরা, বেলাল চলে গেলেন তো গেলেন, কিন্তু বেলালের রাতে ঘুম আসে না। কাকে দেখলাম, তিনি কে, তার চেহারায় এত জাদু কেন? সুবহানাল্লাহ, জোরে কোন না, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। কৌনৈনে মুখতার খুদা তুমকো বানায়া, কৌনৈনে মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना की तुम्हारे अरबी है, तजदार मदीना की तुम्हारे अरबी है। अशजार में देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। एक जोरे शुरू करो, अल्लाहु अकबर, और एक जोरे अल्लाहु अकबर। ए भाई যুবক, দিলটা নরম করে কথাগুলি শোনো। তোমার আমার মতো একজন যুবক ছিলেন বেলাল হাবশি। যৌবন কালটা হল আল্লাহর কাছে অনেক দামি। এই যৌবন কালেই মানুষ আল্লাহর ওলি হয়। যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। যত আল্লাহর ওলি হয়েছেন সবাই কিন্তু ওলি হয়েছেন যৌবন কালে। যৌবন কালেই তারা আল্লাহর ওলি হয়েছেন। বাইরে এজন্য মনে রাখবা, যৌবনের ইবাদত মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়, ওলি বানায় দেয়। কারণ কি জানোনি? কারণ হলো একজন যুবক যৌবনের চাহিদা হলো পাগলামি করা, যৌবনের চাহিদা হলো মদ গাঞ্জা জুয়া খেলা, যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে অন্যায় কাজে লিপ্ত হওয়া। কিন্তু যেই যুবক যৌবন কালটারে কন্ট্রোল করে চলল, যেই যুবক বন্ধুদের সাথে অন্যায় কাজে যায় না, যেই যুবক যৌবন কালটাকে আল্লাহর ভয়ে কাটায়, আল্লাহর ভয়ে কাটায়, হারাম পথে যুবক যায় না। যৌবনে তার মসজিদে দেখা যায়, যৌবনে আলেম ওলামাকে সম্মান করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, যৌবনে তারে দাড়ি রাখতে দেখা যায়, যৌবনে মসজিদে পাওয়া যায়, তাহাজ্জুদ পড়তে দেখা যায়, কোরআন তেলাওয়াতে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের সেজদার দিকে তাকাইয়া জমিন আল্লাহ টিকায় রাখে। নতুবা এই জমিনে যে পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, যেই পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালায়েকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর সহ্য হয় না, এই জমিনে যেই পরিমাণ গুনাহ হইতেছে, যেই পরিমাণ নাফরমানি আর জুলুম হইতেছে, মালিক আমি জমিন আর কত দেখবো, আর কত সইব। আল্লাহ তুমি অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, আবতালিউ ইবনা আদম
তানফিকারি, জালিম গুলিরে আমি আমার পেটে নিয়ে নেই, আমি গিলে ফেলি। জমিন প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে আবদার করে। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলি প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে। এই যে বঙ্গোপসাগরের গর্জন, এই গর্জন কোনো গর্জন নয়, গর্জনটা হলো আল্লাহকে ডাকে, ও মালিক আমার পরে যে অন্যায়গুলি হইতেছে, আমি জমিন, আমি সাগর আর কত দেখবো, কত সহ্য করব। ও মালিক আমার পরে যে অন্যায়গুলি হয়, যে অত্যাচার হয়, যে জুলুম হয়, যে অপরাধগুলি হয়, আমি সাগর আর কত দেখবো, আর কত দেখবো। অনুমতি দাও আমি জমিনটারে ভাসায় দেই, নাপাক জমিনটারে পাক বানায় দেই। আল্লাহ পাকের কাছে এইভাবে সাগর মহাসাগর প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে। আল্লাহ বলেন ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু, এমনি ভাবে ফেরেশতারা পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর সহ্য হয় না। সবগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেন কেন তোরা আমার বান্দা বান্দিরে ধ্বংস করে দিতে চাস? কলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়ারজুলু বিরিজলাইকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াখুযু বিয়াদাইকা ওয়া ইয়াসিকা। ও মালিক তোমার দেয়া পা দিয়া সে হারাম কাজ করে, হারাম পথে হাঁটে, তোমার দেওয়া হাত দিয়া হারাম কাজ করে, তোমার দেওয়া চোখ দিয়ে হারাম জিনিস দেখে। আল্লাহ আমি সাগর আর সইতে পারি না, অনুমতি দাও, অনুমতি দাও। আল্লাহ আমি জমিন আর সইতে পারি না। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরবো, আমি দেখবো তো আর কতকাল অন্যায় দেখবো। রব্বুল আলামিন তখন মায়ার সুরে, রহমতের সুরে বান্দা বান্দির রহমত, বান্দা বান্দির দিকে মায়া আর দয়া কইরা আল্লাহ পাক সাগরকে ধমক দেয়, ফেরেশতাদেরকে ধমক দেয়, আল্লাহ পাক জমিনটারও ধমক দেয়। এই জমিন থাম থাম, আমার বান্দা বান্দির ব্যাপারে তোমরা নাক গলাবা না, আমার সামনে আমার বান্দা বান্দির ব্যাপারে কোনো নাক গলাবা না। আমি আল্লাহ দেখতেছি জমিনে কি পরিমাণ অন্যায় হয়, এই জমিনে কি পরিমাণ গুনাহ হয়, অন্যায় হয়, অত্যাচার হয়, আমি আল্লাহ দেখি। এরপরও আমি ধরি না, কারণ আমার এই বান্দাগুলির আমি আল্লাহ আমার কুদরতি নিজের হাত দিয়ে আদর করে বানাইছি। কোনো কিছুকে আমি আল্লাহ নিজের হাতে